আমার শ্বশুরে আমার করছে জোর করে, যদি কয় তোর মারিয়া ফেলাম, ওই প্যাডেল টিউমার হয়েছে আর বলবি। স্বামী প্রবাসে বিশ্বাস রেখে গেছেন নিজের পরিবারে, কিন্তু সেই পরিবারের মধ্যেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। যে মানুষটাকে বাবা বলে সম্মান করার কথা, সেই শ্বশুরই হয়ে উঠল নরপিশাচ। এই গৃহবধূর জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যা শুধু অপরাধ নয়, বরং মানবিকতার চরম পতন। ভয় দেখাইছে, যদি কয় তোর মারিয়া ফেলাম, ওই মুখ টুক এটি করছে। এবার আমি বলছে এই রোগের কথা কবি। গৃহবধূ শারমিনের অভিযোগ, স্বামী প্রবাসে থাকায় তার উপর কুনজর পড়ে তার নিজ শ্বশুর রুস্তম গাজীর। প্রথমে আকার ইঙ্গিত, তারপর সরাসরি খারাপ প্রস্তাব দিতে থাকেন তিনি। সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন এই গৃহবধূ, কিন্তু বিপদ থেমে থাকেনি। একদিন বাড়িতে যখন কেউ নেই, গভীর রাতে শ্বশুর ঢুকে পড়েন তার ঘরে। সেই রাতেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে তার শ্বশুর। আমার করছে জোর করে। তারপর আমার শাশুড়ি এক সময় কুষ্টিয়ে গেছে, করতে করতে এরকম 3 মাস রাখছে। এই ঘটনা শুধু এক রাতেই শেষ হয়নি, বরং এর ভয়াবহতা আরো বাড়ে যখন তিনি বুঝতে পারেন শ্বশুরের সন্তান তার নিজের গর্ভে। 3 মাসের গর্ভবতী সে। সেই সময় শ্বশুর নিয়ে যান হাসপাতালে বাচ্চা নষ্ট করার জন্য। পর হাসপাতালে আমার ফলাইতে আইসে বল আমি সন্তান আমি ভালাম না। এবার ডাক্তারের কোন কথা কইছে, তারপরে আমার বাড়ি এবার লইয়ে গেছে। এরপর শুরু হয় নতুন নির্যাতন। শাশুড়িও যুক্ত হন এই চাপে। ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিতে থাকেন। এমনকি লোকজন জিজ্ঞেস করলে পেটের টিউমার হয়েছে এই গল্প বলারও নির্দেশ দেওয়া হয়। পেটের টিউমার হয়েছে আর বলবি। এবার সবার লাগে কইছি পেটের টিউমার হয়েছে। এইবার তারপর এরকম করতে করতে 7-8 মাস গেছে। কিন্তু এখানেই শেষ না। নিজের অপরাধ থাকতে শারমিনের নামে ছড়ানো হয় পরক্রিয়ার অভিযোগ। সুমন নামের এক যুবকের সাথে সম্পর্ক আছে বলে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু শারমিন স্পষ্ট জানিয়ে দেন এসব সাজানো গল্প। আচ্ছা, সুমন নামের একটা কথার নামে একটা ছেলের নামে কথা শুনছিলাম যে আপনার সাথে সম্পর্ক ছিল, আসলে এই বিষয়টা কি? হেরা ওই বানায় করে আমার করে কইতে আছে সুমনের দেয়, আমি সুমনের শুনি। অন্যদিকে প্রবাসে থাকা স্বামীকে জানানো হয় তার স্ত্রীর পেটে টিউমার হয়েছে। অপারেশনের কথা বলে নেওয়া হয় 20,000 টাকা। সময় হলে তাকে ভর্তি করা হয় একটি ক্লিনিকে, আর সেখানেই জন্ম নেয় একটি ফুটফুটে ছেলে সন্তান। ঈদের পর রাব্বুর দ্বারা ফোন দিয়েছে, টিউমার হয়েছে, অপারেশন করা লাগবে। রাব্বুর 20,000 টাকা পাঠাইছে। রাত 12টার সময় সিজার হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এরপরেই আসে। শারমিনের অভিযোগ, সন্তান জন্মের পরপরই তাকে কিছু না জানিয়ে লিপি নামের এক নারীর মাধ্যমে তার সন্তানকে বিক্রি করে দেয়া হয়। নিজের সন্তান নিজের চোখের সামনে থেকেও হারিয়ে যায়। ও গজালিয়া বাড়িয়েছিল কে হ্যার নাম লাভলি আর শাশুড়ি। এবার হ্যাঁ দেখছে, এবার হেরা দেখছি যায় গেছে। আমার নন্দে আবার আমার বাচ্চা দেখছি কোলে লইছে, কোলে লইয়া তারপর বাচ্চাটা লইয়া হেরা নাইমাই করছে। এরপর আর চুপ থাকেননি শারমিন। গলাচিপা থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ আটক করে অভিযুক্ত শ্বশুর রুস্তম গাজীকে। ভিকটিমের বক্তব্য অনুযায়ী, এজাহার অনুযায়ী মূল দর্শককে গ্রেপ্তার করি এবং ভিকটিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিকটিমের বাচ্চাকে আমরা উদ্ধার করি। একটি প্রশ্ন থেকেই যায়, একজন নারীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা যদি তার নিজের ঘরেই না হয়, তাহলে সে কোথায় যাবে? এই ঘটনার বিচার আদৌ কি সম্পূর্ণ হবে, নাকি এটাও হারিয়ে যাবে হাজারো ঘটনার ভিড়ে? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত।